নিরামিষ আয়োজনে ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। সেটার নাম হচ্ছে পনির আর সয়াবিনের বিরিয়ানি রান্না করেছি আমি। আসলে এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলি আমি দেখাচ্ছি, এখানে একটা বিরিয়ানি মশলা আমি তৈরি করেছি। এটা আমি অন্যদিন শেয়ার করব কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি মশলাটা রেডি করেছি এখানে। যাই হোক, এখানে আমি সয়াবিন, পনির, আলু সব কিছু হলুদ লবণ মেখে আলাদা করে ভাজি করে নিব। আর সাথে কিন্তু এখানে 3-4 রকমের বাদাম আর কিশমিশ আমি এখানে অ্যাড করেছি। ক্যাপসিকামও দিব। মশলাটা যেটা করব সেটার সাথেই ক্যাপসিকাম টমেটোটা দিয়ে একটা গ্রেভি তৈরি করে কিন্তু আমি বিরিয়ানির সাথে অ্যাড করব। তো প্রথমে এখানে আমি কি বলে আলুটা ভাজি করে নিচ্ছি। আর এই মশলাটার কথা তো বললামই, বিরিয়ানি মশলা বানিয়েছি আমি। আর এখানে সয়াবিনটা ভাজি করে নিচ্ছি, সাথে আমি এখন পনিরটাও ভাজি করব। আমি নিজেই কিন্তু ঘরে দুধ জাল দিয়ে পনিরটা করেছি, কিন্তু আসলে এতটা ভালো হয় নাই। সাইজগুলি দেখেই বুঝতে পারছেন উল্টা পাল্টা কেমন যেন হয়েছে। যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো এখানে আমি শাহি জিরা, লং, এলাচি, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে কিন্তু এখানে পোলাওটা রান্না করব, যেভাবে আমরা পোলাও রান্না করি আর কি। তো এখানে আমি সব বাদামগুলি যা যা ছিল দিয়ে দিয়েছি। আমি একটা ভুল করেছি, এখানে সয়াবিনগুলি দিয়ে দিয়েছিলাম। যাই হোক, সয়াবিনগুলি পরে আমি আবার তুলে নিব, দেখতেই পারবেন ভিডিওতে। এখানে বিরিয়ানি যে মশলাটা বানিয়েছি সব কিছু দিয়ে, এখানে টমেটো দিয়ে, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ক্যাপসিকামগুলি দিয়ে একটা মশলা টাইপের বানিয়েছি। পনিরগুলি দিয়ে মাখা মাখা করলে এটা ভালো লাগে আর কি। এটা বিরিয়ানির মানে পোলাওর মধ্যে যখন দিব, একটা গ্রেভি না থাকলে ভালো লাগে না, যেহেতু নিরামিষ, সেজন্য এভাবে করে দেন আমি এখানে পনিরটা দিয়েছি, সয়াবিনগুলোও দিয়ে দিব। আসলে সয়াবিনটা আমি ভুলেই দিয়েছি, এটা আমি বলেই দিয়েছিলাম। এখানে প্রায় আমার এখানে মশলাটা হয়ে গেছে। এটা আলাদা করেও কিন্তু খাওয়া যায়, পনির মশলা বলা যায়, অনেক মজা লাগে খেতে। এখানে আমি যে সয়াবিনগুলো তুলে এখানে দিয়ে দিয়েছি। আর এইদিকে যেভাবে পোলাও রান্না করে সেভাবে পোলাওটাও করব। প্রায় 70% মতো যখন পোলাওটা আমার হয়ে যাবে, তখন কিন্তু আমি এই মশলাটা এখানে অ্যাড করব। আসলে আপনারা চাইলে কিন্তু আলু বোখরা থাকলেও ঘরে আমি দিতে পারতাম, কিন্তু আমার ঘরে ছিল না। আর অনেকেই এখানে গোলাপ জল, কেওড়া জল ইউজ করে। আমি একদম ঘরোয়াভাবে করেছি, আমি কিছুই এক্সট্রা ইউজ করিনি এখানে। দিলে হয়তো বা স্মেলটা একটু ভালো আসতো। এমনিতেও আমার কাছে ভালো লেগেছে। আর আমি এখানে পোলাওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর 1 চামচ ঘি দিয়েছি মশলাটার মধ্যে। আর পোলাওটা আমি যেভাবে রান্না করি আর কি, 3 কাপ চাল দিয়েছিলাম, ডাবল জল দিয়েই কিন্তু রান্নাটা করেছি। তো 70% পোলাও হয়ে গেলে এই গ্রেভিটা আমি সেখানে অ্যাড করব। তো এখানে গাজর কুচি করে রেখেছিলাম, গাজরটা দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেক মানে আস্তে করেই আমি নাড়াচাড়া করব, কারণ না বেশি নাড়াচাড়া করলে কিন্তু পনিরগুলি একদম ভেঙে গেলে ভালো লাগবে না। সয়াবিন তো কিছু হয় না, কিন্তু পনির আর ক্যাপসিকামটা একদম যদি নরম নরম হয়ে যায় ভালো লাগবে না। সেজন্য খুব আস্তে করে কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে বসিয়ে দিব 15 মিনিটের জন্য আরও আছে দমে। এই দমেই এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদমই পারফেক্ট বিরিয়ানি হয়ে গেছে। আর খেতে কিন্তু বেশ দারুণ লেগেছে, সবাই খুব পছন্দ করেছে। চাইলেই কিন্তু নিরামিষের আয়োজনে এরকম একটা রান্না করতে পারেন। বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা নিরামিষটা একটু কম খেতে চায় ঘরের মধ্যে, সেই জন্যই কিন্তু এরকম একটা আয়োজন আপনারা করতে পারেন চাইলে। তো আমি পরিবেশনের সময় একটু ধনিয়া পাতা অ্যাড করেছি, কারণ আমার একমাত্র এই ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ। তো আপনাদের কাছে বিরিয়ানিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, চাইলে আপনারাও ট্রাই করবেন। ভালো থাকেন সবাই, টাটা।